আমার মনে হয় এটা তো অ্যাকচুয়ালি কি সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের, ট্রাই না। এটা হলে গিয়ে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি এখনো বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, তারপর মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে তারা ডিসাইড করবে। চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, সেটা সিলেক্টেড চাইলে করা যাবে না। দর্শক বা টিকিটের কথাটা যেটা বলছিলেন, আসলে আমরা হয়তো যারা টেলিভিশন আছে তারা পাইনি, হয়তো যে বাইরে অনেক কথা হচ্ছে কিন্তু ভিতরে দর্শকরা আসলে কিন্তু খুব সুষ্ঠুভাবে অনেক বেশি মাত্রায় অনেক বেশি হারে দর্শকরা দেখতে পাচ্ছেন। তো ওই ব্যাপারটা একটু বলবেন, এবং কালোবাজারি রোধে আসলে কি করা যায়? কালোবাজারি আসলে এটা একটা, আপনি যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি, এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওরকমই। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এই সিস্টেমটা ভালো টিকে যাবে, এবং আপনি প্রচুর মানুষ অনলাইনে থেকে টিকিট কাটছেন।